হ্যালো ফ্রেন্ড, আমার নাম নাহিদ আর নাহিদ এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ভোল্টেজ বুস্টার সার্কিট। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ভিডিওর সম্বন্ধে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এই সার্কিট তৈরিতে আমাদের এসব কম্পোনেন্ট প্রয়োজন। আমরা প্রথমে একটি এরকম ব্ল্যাঙ্ক পিসিবি নেব। এবার আমরা এরকম 8 পিনের আইসি পেজ নেব। দেখুন এখানে 8 পিনের আইসি পেজের যে কাটা সাইড আছে সেটি আমরা পিসিবির এভাবে নিচের দিকে দিয়ে সোল্ডার করে ফেলব। এবার আমরা এরকম একটি 103 পটেনশিওমিটার নেব। এবার আমরা এই পটেনশিওমিটারটি এভাবে পিসিবির সাথে বসিয়ে সোল্ডার করে ফেলব। এখানে আমরা আইসির 2 নম্বর পিন, 6 নম্বর পিন আর 7 নম্বর পিন একজাত করেছি, সেটি আমরা পটেনশিওমিটারের এই 2 নম্বর পিনের সাথে সোল্ডার করে ফেলব। এবার আমরা 104 পিএফ নেব। এবার আমরা 104 পিএফ এখানে এভাবে সোল্ডার করে ফেলব। এবার আমরা এখানে 104 যে পিএফ বসালাম সেই পিএফ আর পটেনশিওমিটারের 2 নম্বর পিন আমরা এভাবে সোল্ডার করে ফেলব। এবার আমরা এই পিএফ এর যেটা লাইন আছে এই সোজাসুজি আমরা সোল্ডারিং একটি বিট দেবো। এবার আমরা এই পটেনশিওমিটারের 1 নম্বর পিনের সাথে এপার দিয়ে নিচ দিয়ে একটা বিট দিয়ে দেবো। আমরা আইসির 8 নম্বর যে পিন সেটা আমরা এই পটেনশিওমিটারের 1 নম্বর পিন আর ব্যাটারির যেই প্লাসের লাইন আছে সেটির সাথে আমরা সোল্ডার করে ফেলবো। এবার আমরা আইসির 1 নম্বর পিন এবং পিএফ এর যেই একটা পিন মাইনাসের সাথে লেগেছে সেটির সাথে আমরা সোল্ডার করে ফেলবো। এবার আমরা এখানে আইসি বেজের যে 4 নম্বর পিন আছে সেটি আমরা উপরে প্লাসের সাথে কানেক্ট করে দেবো। এবার আমরা নেব একটি এরকম কয়েল। এই কয়েলটি আপনি পাবেন হচ্ছে নষ্ট সিএফএল বাল্বের ভিতরে সার্কিট থেকে। এবার আমরা এখানে আইসির যে 4 নম্বর পিন আমরা প্লাসের সাথে লাগাচ্ছি সেই আইসি 4 নম্বর পিন আর প্লাসের সাথে আমরা এভাবে এটি বসিয়ে সোল্ডার করে ফেলবো। এবার আমরা একটি নেব D882 ট্রানজিস্টর। এবার এই ট্রানজিস্টরের যে বেস পিন সেটা আমরা এখানে আইসি 3 নম্বর পিনের সাথে এভাবে বসিয়ে সোল্ডার করে ফেলবো। এবার আমরা ট্রানজিস্টরের যে মিডিলের পিন কালেক্টর সেটি আমরা যে এখানে কয়েলের আরেক সাইডে আমরা লাগিয়ে দেবো। এখানে ট্রানজিস্টরের যে 1 নম্বর এমিটার পিন সেটি আমরা সরাসরি এখানে আইসির 1 নম্বর পিনের সাথে আর মাইনাসের লাইনে আমরা এটি সোল্ডার করে ফেলবো। এবার আমরা একটি 4007 ডায়োড নেব। এবার এখানে 4007-এর ডায়োডের যে কালো সাইড সেটি আমরা কয়েলের এক সাথে কানেক্ট করব আর আরেক সাইড আমরা ফাঁকা রাখবো। এবার আমরা এরকম একটি ক্যাপাসিটর নেব। ক্যাপাসিটরের যে প্লাস কালো সাইড সেটি আমরা এখানে এই ডায়োডের যে মাইনাস সাদা সাইড সেটির সাথে আমরা বসিয়ে সোল্ডার করে ফেলবো। এখানে ক্যাপাসিটরের যে মাইনাস সাদা সাইড আছে সেটি আমরা এই ট্রানজিস্টরের এমিটার সাথে যে প্লাসের লাইন আছে সেটির সাথে আমরা সোল্ডার করে ফেলবো। আমাদের সার্কিট রেডি। আমরা এবার সাইডের বাড়তি অংশগুলো ভেঙে ফেলবো। এবার আমরা এই 555 আইসির যে কাটা সাইড আর এই আইসি বেজের কাটা সাইডে এভাবে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের সার্কিট রেডি। এটি হচ্ছে ভোল্টেজ বুস্টারের সার্কিট ডায়াগ্রাম। এটি একবার দেখে নিন। এবার আমরা এই সার্কিটটা চেক করব। চেক করার জন্য আমরা সার্কিটে ইনপুট 3.5 ভোল্ট দিব। আপনাদেরকে মাল্টিমিটারে দেখিয়ে দিই। দেখুন এখানে 3.5 ভোল্ট পাচ্ছে ইনপুট লাইন। এবার আমরা আউটপুটে চেক করব। দেখেন আউটপুটে প্রায় 11 ভোল্টের মতন শো করছে। এবার আমরা এটি এই পটেনশিওমিটার দিয়ে আমরা দেখেন ভোল্টেজ কমাতে পারি। দেখেন এভাবে ভোল্টেজ কমে যাচ্ছে। আমরা আবার ভোল্টেজ এভাবে বাড়াতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে।